কিতাও আজ তো যাইতেছি জাহাপুর বাজারে, কারণ আজকে লাল লাল জিনিস কিনতে হবে, অনেকদিন ধরে লাল লাল জিনিস কিনে। আর যাওয়ার সময় তো দেখতেছে আরেকবার লঙ্গি উপরে তুলে আটতেছে, আও কিতাও এত উপরে তুলো না, পরে কিন্তু সমস্যা আছে। তারপর তো দেখতেছে এক মনা পড়ে গেছে, আরে কিতারে তুই কেমনে পড়লি, পুরা তো কান্তাস, আহারে মনা তুই কান্দিচ্ছে। তারপর তো তারা নিচে পিছিয়ে দিলাম, আরে তোর মতো বয়স থাকতে আমরা লুয়া পর্যন্ত বেঙ্গালাইছি, যাই হোক একটু ব্যথা পাইছিস বুঝছি, তারপর কান্না করেছে। তারপর কি আর করবো, তার একটু নিচে পিছিয়ে দিচ্ছে, আহারে মনা রে কান্দিচ্ছে রে ভাই, মনা আমার লোক শুনে কান্দে না। তারপর তো দেখতেছে সাইকেল লেনো যুদ্ধ, আরে কিতারে তোরা দিয়ে সাইকেল নিয়ে যুদ্ধ লাগছিস, সাইকেল নিয়ে যদি যুদ্ধ লাগে তাহলে আমরা জাহাপুর স্কুল কিন্তু জিতবো, এত পরিমাণ সাইকেল। তারপর তোরা কিন্তু আস্তে চালাইস, মনারা আস্তে যাইস, রাস্তা কিন্তু ভালো না। তারপর তো আমি আয়া পড়লাম লাল লাল জিনিস কেনার জন্য, আর এইটাই হচ্ছে লাল লাল জিনিস, কারণ এই লাল লাল জিনিসটা চাটনি করলে খুবই ভালো। যে লাল লাল জিনিস কিনছি কয়েকদিন আগে 80 টাকা কিনছি, আর আজকে জাহাপুর বাজার থেকে কিনছি মাত্র 30 টাকা কেজি। আর যা যত বাজার যায় ততই দিয়ে মানুষ বিরাট মহিলা, এত পরিমাণ মহিলা জাহাপুর বাজার ভাই কল্পনা পারে। তারপর কিনবো, তারপর কইলাম যে না কাঁচা মরিচ কিনে লোক, মাত্র আজকে এক পা কিনছি মাত্র 20টা, যে কাঁচা মরিচ কয়েকদিন আগে এক পা কিনছি 30টা, তাও কিন্তু হাইব্রিড না দেশটা। তারপর তো ঘুরতেছে আর মানুষ দেখতেছে, বাবারে এত পরিমাণ ভিড়, ও সিফাস পথা যাইতে হয়। তারপর আর কি আর তারপর কই না কফি কিনালো, সাদা জিনিস, কারণ কফি হচ্ছে সাদা জিনিস। যে কফি কিনছি মাত্র কয়েকদিন আগে 25 টাকা, আর আজকে কিনছি মাত্র 10 টাকা করে, এর নামই হলো জাহাপুর বাজার। তারপর তো গেলাম আলু কিনতে, তারপর আলু কিনলাম মাত্র 20 টাকা করে, তাও কিন্তু আবার নতুন আলু, পুরান আলু। আর করতে জানি এক ভাই কইলো এটাতে যদি আপনি দাঁত মাজেন দাঁত নাকি নষ্ট হয় না। তারপর বললাম যে না আমার তো ফ্রি দরকার নেই, ব্যাকগ্রাউন্ডকে থ্যাংক ইউ।